হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। সুস্মিতা অধিকারীর কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি চিলি সয়াবিন বানিয়ে দেখাবো। অনেক তো চিলি চিকেন, চিলি পনির খেয়েছেন, এবার একটু চিলি সয়াবিনও খেয়ে দেখুন। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজে কিভাবে বানানো যায় সেটি দেখাবো। এটি বানানোর জন্য আমি সয়াবিন নিয়েছি ক্যাপসিকাম, 3 রকমের সস নিয়েছি, চিলি সস, সয়া সস আর টমেটো সস। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আদা রসুনের পেস্ট, ভিনিগার, পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। তারপর আমি কড়াইয়ে জল গরম করতে দিয়েছি। জলের মধ্যে একটু লবণ দিয়ে নেব। তারপর তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব। তারপর সয়াবিনগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে, দেখে নিতে হবে একটু হয়েছে কি না। তারপর সেগুলিকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর সয়াবিনগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি তার মধ্যে ঠান্ডা জল দিয়ে নেব। সয়াবিনটা এখনও অনেক গরম আছে, তাই আমি সয়াবিন থেকে জলটা আলাদা করতে পারছি না। যতক্ষণে একটু ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সয়াবিনগুলো অন্য পাত্রের মধ্যে এরকম জলটা নিকড়ে নিকড়ে তুলে নেব। তারপর জলটা যখন একদম নেকড়ানো হয়ে যাবে, তখন আমি ওই সয়াবিনের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নেব। একটু বেশি করেই আদা রসুনের পেস্ট দিতে হবে, তাহলে খেতে ভালো লাগে। তারপর তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো।
তারপর তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে নেব। আমি সবসময় চিলি মাটন, চিলি পনির, চিলি সয়াবিন করার সময় একটা ডিম দিই, তাতে খেতে ভালো লাগে। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার চ্যানেলে চিলি পনির, চিলি মাটনের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি ওর মধ্যে দিয়ে নেব কর্নফ্লাওয়ার, ময়দা আর লবণ। আমি এটা যখন ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছিলাম তখন স্কিপ করে গেছিলাম দেখাতে, তো অবশ্যই কর্নফ্লাওয়ার, ময়দা আর লবণ এটা তো দিতেই হবে। তো চামচ দিয়ে ভালো করে মাখানো যাবে না, তাই আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এইভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারেন, তবে হোয়াইট অয়েলেই ভালো হয়। তারপর তেলটা গরম হলে একে একে সয়াবিনগুলো দিয়ে ভেজে নিতে হবে। আমি যেইভাবে একটা একটা করে দিচ্ছি সেইভাবেই অবশ্যই দেবেন, আলাদা আলাদা করে, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে গিয়ে ভালো কিন্তু ভাজা হবে না। ভালো করে ভাজার জন্য কিন্তু এইভাবে একটা একটা করে দিয়েই ভাজতে হবে। তারপর এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন অন্য পিঠটাও এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন ওগুলিকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবেই আরও যে সয়াবিনগুলো আছে সেগুলিকে এই একই প্রসেসে ভেজে নিতে হবে। তারপর যখন ওগুলিও ভাজা হবে তখন ওগুলিকে তুলে রেখে দিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দেব। তারপর ওগুলিকে হালকা করে ভেজে নিতে হবে।
হালকা করে যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর ভাজার গন্ধ আসবে, তখন তার মধ্যে এরকম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিতে হবে। তার মধ্যে ক্যাপসিকামগুলিকেও আমি দিয়ে দেব। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটিকেও একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে এবং কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। একটু লবণ দিয়ে নেব, তাতে ভাজাটা ভালো করে হবে আর পেঁয়াজ ক্যাপসিকামটা নরমও হয়ে যাবে। তারপর তার মধ্যে সয়া সস, চিলি সস আর টমেটো সস এগুলিকে আমি একসাথে মিক্সড করে নেব, দিয়ে ওই সসের মিশ্রণটা আমি ঢেলে দেব। সসগুলি দেওয়ার পর তারপরে একটু নেড়ে নিতে হবে। একটু নেড়ে নেওয়ার পর আমি যেটাতে সয়াবিনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওতে একটু কর্নফ্লাওয়ার গুলে সেই জলটা দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পর তারপর আমি তার মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলি দিয়ে দেব। সয়াবিনগুলি দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব। তারপর তার মধ্যে যে ভিনিগারটি নিয়েছিলাম সেই ভিনিগার দিয়ে দেব, আর তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে এই পর্যায়ে স্প্রিং অনিয়ন দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে স্প্রিং অনিয়ন ছিল না। স্প্রিং অনিয়ন ছাড়াও কিন্তু খেতে অসাধারণই হয়। তো বাড়িতে তো বানিয়ে খাওয়ার জন্য তো যে কোনোভাবেই আপনি বানাতে পারেন। এইভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। আমি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি। থ্যাংক ইউ।